বিএড কলেজে স্টোর রুম থেকে রাতের অন্ধকারে সরকারি ত্রাণ সামগ্রী পাচারের চেষ্টা ভেস্তে দিল ধনেখালির কোটালপুরের বাসিন্দা তারকেশ্বর প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়ের নিয়ন্ত্রণাধীন বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিপুল পরিমাণ ট্রিপল ডাস্টবিন, সাবান ও ইলেকট্রিক সরঞ্জামের পাশাপাশি লাঠি, রড এবং সাদা থান কামড় উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার পর ধনেখালি থানার পুলিশ ওই কলেজ এবং পাশে থাকা বিধায়কের ক্লাব কার্যালয়টি সিল করে। স্থানীয় বাসিন্দা ও বিজেপির অভিযোগ, সরকারি ত্রাণ লুট করে মজুদ রাখার পাশাপাশি তোলাবাজি ও কাটমানি চক্র চালাতেন এই প্রাক্তন বিধায়ক। ঘটনার পর থেকেই রামেন্দু সিংহ রায় পলাতক। থানায় এফআইআর দায়ের হওয়ার পর পুলিশ ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে এবং বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। যেমনটা জানাছিলাম, প্রাক্তন তৃণমূল বিধায়কের কলেজে দুর্নীতি, সরকারি ত্রাণ ও অস্ত্র উদ্ধার, কলেজ সিল করল পুলিশ। বিএড কলেজের স্টোর রুম থেকে রাতের অন্ধকারে সরকারি ত্রাণ সামগ্রী পাচারের চেষ্টা ভেস্তে দিল ধনেখালির কোটালপুরের বাসিন্দারা। তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়ের নিয়ন্ত্রণাধীন বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিপুল পরিমাণ ট্রিপল ডাস্টবিন, সাবান এবং ইলেকট্রিক সরঞ্জামের পাশাপাশি লাঠি, রড ও সাদা থান কাপড় উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার পর ধনেখালি থানার পুলিশ ওই কলেজ এবং পাশে থাকা বিধায়কের ক্লাব কার্যালয়টি সিল করে। স্থানীয় বাসিন্দা ও বিজেপির অভিযোগ, সরকারি ত্রাণ লুট করে মজুদ রাখার পাশাপাশি তোলাবাজি ও কাটমানি চক্র চালাতেন ওই প্রাক্তন বিধায়ক। ঘটনার পর থেকেই রামেন্দু সিংহ রায় পলাতক। থানায় এফআইআর দায়ের হওয়ার পর পুলিশ ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে এবং বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গরিব মানুষের যিনি লুট করেছে তার হিসাব সবাইকে দিতে হবে, হ্যাঁ। আর যে লাঠিগুলো এসছে কোত্থেকে এসছে তার হিসাব দিতে হবে, প্রশাসনকে দিতে হবে। আর ওর বাড়িতে তিরপল আছে আর দোকানে তিরপল আছে, সমস্ত কিছু প্রশাসনকে নিয়ে, আমাদের মিডিয়াকে নিয়ে সব সার্চ করা হবে। আজকে রাত্রের মধ্যে পুরো জনতা যেখানে সবার সামনে হবে। আর যে থান কাপড় নিয়ে এসছে কিসের জন্য নামজঙ্গ নিয়ে আসছে, ওর বউকে পড়াবে না সাধারণ মানুষকে পড়াবে, না যে বুথের সভাপতি ছিল তাদের পড়াবে, এই হিসাব রণ সিংহকে দিতে হবে, ও চেরা চামুন্ডকে দিতে হবে। এটা একদম এই সব সবাইকে এক হতে হবে, একদম জেল চাই, জেল জেল। আর যে 21 সাল থেকে যে আমাদের উপর টর্চার হয়েছে তার হিসাব সবাইকে দিতে হবে। আমরা এই মুহূর্তে কোটালপুরের একটি বিএড কলেজ, সেই কলেজে দাঁড়িয়ে রয়েছি, যেটা আগের বিধায়ক রাবণের ছিল। সেই কলেজ থেকে সরকারি ত্রাণের ট্রিপল পাওয়া গিয়েছে, ফুটবল পাওয়া গিয়েছে, সর্বোপরি লাঠি সোটা পাওয়া গিয়েছে, থান পাওয়া গিয়েছে। পুলিশ রেড করে এখান থেকে নিয়ে পালিয়ে যাচ্ছিল তারা, লাইট অফ করে। পুলিশ জানতে পারে, স্থানীয় মানুষ জানতে পারে, সেখানে এই মুহূর্তে পুলিশের রেড চলছে, প্রচুর পরিমাণ ফোর্স আছে। তারা এই মুহূর্তে আমাকে খবর দেওয়া হয়, আমি পরিদর্শনে এসেছি, গিয়ে আমি অবাক যে কি পরিস্থিতি। রাবণের লঙ্কা শুনেছিলাম, এই তারকেশ্বরের যে রাবণ ছিলেন তার লঙ্কাও দেখলাম। বাপরে বাপ, হচ্ছে সরকারি, কেন্দ্র সরকারের যে ডাস্টবিন স্বচ্ছ ভারতে, সেই ডাস্টবিন রয়েছে, রাজ্য সরকারের লোগো দেওয়া, ছাপ দেওয়া, আগের লোগো দেওয়া, ছাপ দেওয়া, ত্রিপল রয়েছে, থান রয়েছে, ফুটবল রয়েছে, প্রচুর জিনিস এখানে স্টক রয়েছে। তাই আমি জানতে চাই, প্রশ্ন করছি যে রাবণ কি জন্য এগুলো স্টক করে রেখেছিলেন, আমাদের মারবেন বলে?